আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে আমরা এক্সেল 2021 এর নাম্বার সেকশন নিয়ে। তো নাম্বার সেকশনের ভিতরে যেই জিনিসগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে ভালোভাবে দেখব এবং ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না, কারণ এটার ভিতরে অনেক ছোট ছোট কিছু কথা থাকে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো পুরো ভিডিওর সাথে আমি আছি রাব্বি। আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর যারা করেননি তারা অবশ্যই করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং নাম্বার সেকশনটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এমএস এক্সেলের আপনার যে নাম্বার সেকশনটি আছে সেটা। তো নাম্বার সেকশনটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানেও নাম্বারের অনেক কাজ থাকে, টুকটাক কাজ। তো আমরা এগুলাই আজকে শিখব। তো আমরা চলে যাচ্ছি মোটামুটি এক্সেলে গিয়ে দেখি, আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে যাই। তো এই হচ্ছে নাম্বার সেকশন। তো নাম্বার সেকশনের ভিতরে কি কি কাজ থাকে সেগুলো মূলত দেখাচ্ছি। তো দেখেন এখানে ডলার সাইন আছে। তো আমি মনে করেন লিখবো $10,000। তো 10,000 লিখলাম, লেখার পরে আমি এখানে ডলারে ক্লিক করলাম। দেখেন $10,000 আপনারা দেখতে পাচ্ছেন, এখানে $10,000 লেখা। এখন যদি ডলারের এই সাইনে যাই, এখানে দেখেন তারপরেরটা আছে ইউনাইটেড কিংডম, ওটা হলো ইউনাইটেড স্টেটস ছিল ডলার, তারপরে ইংলিশ ইউনাইটেড কিংডম, এখানে হলো পাউন্ড সাইন, তো পাউন্ড দেখেন পাউন্ড 10,000। তো তারপরে আসে এখানে ইউরোতে ক্লিক করলে দেখেন ইউরো সাইন, তারপরে আপনার আছে চাইনিজ ইয়েন সাইন যেটা আর কি। তো তারপরে আছে ফ্রেঞ্চ, এফআর দিয়ে ফ্রেঞ্চ বোঝাচ্ছে সুইজারল্যান্ড আর কি। যাই হোক, 10,000 এফআর লেখা ফ্রেঞ্চ। এখন আমরা যদি এখানে টাকার সাইন ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে করব? তো আমাদের এখানে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে যাব। চলে গিয়ে এখানে কারেন্সি আছে, কারেন্সিতে চলে গিয়ে এই সিম্বলে আপনি একটু খুঁজেন, কষ্ট করে এখানে খুঁজতে হবে। শুধু বি চাপলে বাংলাদেশ আসবে না, কারণ ফার্স্টে সাইন সিম্বল দেওয়া আছে। তো দেখেন এই যে আমরা দেখেন বাংলাদেশ পেয়েছি। তো এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ওকে দিলাম। দেখেন আমাদের টাকা 10,000। এটা একটু যদি বড় করি তাহলে আরো ক্লিয়ার দেখতে পারবেন। এই দেখেন টাকা 10,000। তো 10,000 টাকার সাইনটা আগে, তারপর 10,000। এখন কথা হচ্ছে এর পাশে দেখেন এখানে কমা কমা সেপারেটর, এটা হচ্ছে কমা। এই যে থাউজেন্ডের পরে কমা বসে, ওইটাই লেখা আছে ফরম্যাট উইথ এ থাউজেন্ড সেপারেটর, থাউজেন্ড সেপারেটরে কমা বসে। তো এটা এই যে দেখেন 10,000, 10,000 টাকার সাইন চলে গেল। আবার আমরা আন্ডু করি, টাকার সাইন চলে আসলো। এখন দেখেন এই পাশ থেকে যে দশমিক আছে পয়সা যেটা আর কি, এটা দিয়ে আমরা পয়সা কমাবো। এই দেখেন এখন আমাদের পয়সা নেই, আবার এটা দিয়ে আমরা পয়েন্টের পরে দশমিকের পরে যত ঘর দেওয়ার ইচ্ছা দিতে পারবো। তো কমিয়ে দিলাম, কমিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসি। এই হচ্ছে আমার টাকা 10,000। তো এইভাবে আপনি এটাকে সুন্দর করে একটা ফরম্যাটে সাজাতে পারেন। এই দেখেন কারেন্সি চলে এসছে, এখানে কারেন্সিতে আমরা এটা সাজিয়েছি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আবার এখানে দেখেন পার্সেন্টেজ আছে। তো আপনি যদি এখানে লেখেন 10 লিখে তারপর যদি আপনি এখানে পার্সেন্টেজে ক্লিক করেন তাহলে দেখেন 10,000 হয়ে গেছে। এখন পার্সেন্ট করবেন কিভাবে? আপনি যদি এখানে ক্লিক করে পার্সেন্টে চাপ দেন, দেখেন কাজ করবে না। তো এটাকে আমি 10% যদি লিখতে চাই, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা 2টা শূন্য কমিয়ে দিব। দেখেন 10% হয়ে গেছে। এখানে আরো অনেকগুলো অপশন আছে, জেনারেল মোড, নাম্বার মোড, কারেন্সি মোড, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট। হ্যাঁ, আপনি যদি এখানে লিখেন ডেট, যদি লিখেন যে 10 মে 2022, দেখেন 10 মে 2022 এইভাবে আসছে, 10 মে 22 আসছে, শুধু 2022 কিন্তু আসেনি। তো এটা কাস্টম ফরম্যাটে কিন্তু চলে গিয়েছে। তো আপনি এখানে যদি আরো অন্য কোনো স্টাইল দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে যেতে হবে। এইখানে গিয়ে দেখেন কাস্টম ফরম্যাটে দেখেন অনেক ধরনের টাইপ আছে, DMMMYY, ঠিক আছে। আপনি যদি এটা দিতে চান ডিএম, এই যে দেখেন MMMDYY আওয়ার মিনিট, এটা যদি এইভাবে দিতে চান তাহলে এইভাবে আসবে, ঠিক আছে। যেমন 5-10 মে মাসের 10 তারিখ 2022, এখানে ঘড়িতে 0 বাজতেছে। তো ঘড়ি যদি না দিয়ে আপনি শুধু ডেট এবং টাইম দিতে চান, এই যে ডে মান্থ ইয়ার দিতে চান, যে এই যে মান্থ ডে ইয়ার, হ্যাঁ, তো এটা টিপ দিয়ে আপনারা ওকে দেন। ওকে দিলে দেখেন এখানে 5-10-2022 চলে এসছে।
তো এখান থেকে আপনারা ডেটের কাজগুলো এখান থেকে মূলত করতে পারবেন। এই যে এখানে এই যদি এই স্টাইলও রাখতে চান ডেটে, দেখেন ডেটে গেলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের স্টাইল আছে যে আমি এভাবে রাখবো, তাহলে ওকে দেন, এভাবে চলে আসছে। আবার যদি মনে করেন যে না আমি এই স্টাইলে রাখবো, যে এইভাবে রাখবো, তাহলে এটা দিলেও আপনারা আগে ডেট আসবে, তারপর মাস আসবে, তারপর সাল আসবে। তারপরে আবার এখানে আসি, আসার পর আর নিচে যাই, দেখেন বিভিন্ন স্টাইলের আছে, আপনি যে স্টাইলে রাখতে চান সেইটাই পারবেন। তো যদি আপনি এটা রাখতে চান 3 14 12, হ্যাঁ আপনার 14 3 12 বা এরকম যদি রাখতে চান, যেটাই আপনার মনে হয় আপনি আপনার নিজের এখানে যে স্টাইলগুলো আছে সেইভাবে রাখতে পারবেন। যেমন এটা রাখতে চান, তো এটা রাখতে পারেন। দেখেন মে 10 2012। এখন যদি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে মে 10 2022-এর জায়গায় যদি আপনি এখানে কমার জায়গায় যদি ডট দিতে চান, সেক্ষেত্রে ডট কিভাবে দিবেন? আপনি কাস্টমে চলে যাবেন, কাস্টমে চলে গিয়ে এই যে এখানে দেখবেন এখানে অনেক ধরনের স্টাইল আছে। তো ডেটে যাই, ডেটে গিয়ে এই যে এই জায়গাটায় এই স্যাম্পলে আপনার কাজ করতে হবে আর কি একটু। তো আপনি যদি কাজ করেন তাহলে ওই স্টাইলে আসবে। এই যে এখানে যেমন এই যে এটা দেওয়া আছে, যেহেতু এই কমার জায়গায় আপনি ডট দেন, ডট দিলে ওই দেখেন ডট চলে আসছে। তো এই টাইপের জায়গায় গিয়ে আপনার বুঝতে হবে যে কোথায় কোনটা কিভাবে হবে। ওকে দেন, এই দেখেন মে 10 2022 এই স্টাইলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে মূলত আরও কিছু জিনিস আছে, যেমন আমরা এই যে টেক্সট মোড যেটা বলেছিলাম, যেমন শূন্য লেখাকে যদি আগে লিখতে চাই, তো শূন্য লিখে কিছু লিখলে কিন্তু সেটা থাকে না। তো আপনি যদি এই সেলে যদি আপনি এই যে এখান থেকে আপনার টেক্সট মোডে গিয়ে আপনি যদি শূন্য লিখে কিছু রাখেন, তাহলে দেখবেন সেটা থাকবে। ঠিক আছে, এই দেখেন শূন্য থাকছে, তার মানে আমার টেক্সট মোডে গিয়ে লিখতে হবে শূন্য, তাহলে থাকবে। তো এখানে দেখেন একটা ওই সবুজ চিহ্ন আসছে, এটা হলুদ চিহ্নে ক্লিক করে আপনি ইগনোর এরর দিবেন, আর এটাকে মাঝামাঝি নিয়ে যান। দেখেন আপনার এখন স্পষ্টভাবে শূন্য সহ সবগুলো সংখ্যাই ভাসতেছে। তো আশা করি আপনারা এই নাম্বার সেকশনটি বুঝতে পেরেছেন। আর বাকি যেগুলো আছে ওগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস না, ওগুলো আপনারা ওগুলো তেমন একটা কাজে লাগে না, তাই দেখালাম না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।